তো মাংসর কালার একদম চেক করো গাইস কিরকম কালার আসছে। তো ইনি নাকি তাড়াতাড়ি আন, তো তাড়াতাড়ি আন। হ্যাঁ পিকনিক হবে, কটা বাজে বাজে পিকনিক হবে। এই যে গাইস টাকা টুকা উঠাউঠি চলেছে, এই যে আরো টাকা টুকা এসেছে, এই যে সবাই মিলে আজ পিকনিক খাবো রাজার মোড়ত গাইস। তো এটা আমার দেশি ভাষা দিয়ে একটু বলে দিলাম, কিছু মনে করো না। দেশি ভাষাটা নাকি সবাইকে খুব ভালো লাগে, তার জন্য দেশি ভাষা দিয়ে ভিডিও করার কথা। স্বজনের দোকানে চলে আসো পিকনিক খাইতে হলে তাড়াতাড়ি। মাংস কয় কেজি? 1 কেজি মাংস। কত মাংস কতটুকু? হ্যাঁ বাজার মোড়ে সবাই মিলে আমরা ছেলেগুলো পিকনিক খাওয়ার জন্য সবাই অস্থির হয়ে গেছে। তো অনেকদিন থেকে পিকনিকের প্ল্যান চলতেছে, তো পিকনিক খাবো আজকে আমরা সবাই মিলে। আর মাংস নিয়ে টানাটানি যাতে না হয় তার জন্য ওই ব্যবস্থাটাও করা হবে, কারণ যখনই পিকনিক খাই তখনই মাংস নিয়ে টানাটানি শর্ট করে, এটা এটা হাবি জাবি। তো আমার পক্ষ থেকে আমি চালটা দিচ্ছি, আর বাদ বাকিগুলো ওরা ওদিকে দেখে নিবে। একটা ভাইস্তা একটা ভাগিনা খড়ি টড়ি নিয়ে চলে যাচ্ছে। আজই হবে গাইস, আজই খাওয়া দাওয়া পিকনিক হবে, কটা বাজে বাজুক। কত দূর আর কত দূর হয়ে গেছে ও পিকনিক গাইস, পিকনিক हुलुलुलु पिकनिक। बाबा मैं तो एकदम पूरा काला काला हो गया रे। खान साहब তেল কম দিছে বাবা। হ্যাঁ তেল কম দিছে। তেল কায় দিছে? জাকেট তেলের প্যাকেট জাকেট দিছে, এই জন্য কম হয়েছে তেল। আরো তেল আনিয়ে পারে তুমি বাবা। আর কয় প্যাকেট? আরো 1 প্যাকেট আনিয়ে। তেল কেন কম দিছো ভাই? বললাম আমি যে সবজি বাজারটা আমি করে দিব। আচ্ছা তো সবজি বাজারটা করে দিতাম, এই সব সবজি আনতাম না। হ্যাঁ তো আমাকে দিছে তেলের দায়িত্ব। হ্যাঁ তো তেল কিনতে গিয়ে একটা তেল নিয়ে আসলাম, হ্যাঁ শ্যাম তেল। হ্যাঁ ওটা ওনার পছন্দ না। আচ্ছা তো এখন রিফাইন তেল দিয়ে খাক। হ্যাঁ তো শ্যাম তেল আনলাম আমি 1 কিলো। হ্যাঁ ওটা ওর পছন্দ না, ওকে নাকি রিফাইন তেল। আচ্ছা তো এখন 1/2 কিলো নিয়ে এসেছি, খাক। আর যদি এই খাওয়া দাওয়ার মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে যায়? তারপরে তো আমি আছি 70 টাকা একদম, ওটা তো লাগবেই। আপনি তো আবার ডাক্তার, ডক্টর চ্যাং। ওটা তো 70 টাকা। হ্যালো করি মাখো তেল, নালে টিপে দিব তোমার কটবেল। ঠিক আছে। আরে ইমরান তোমার কেমন লোক দেবে কত তো ইনি হচ্ছে আজকে আমাদের মুখ্য, মানে যেটাকে বলে মুখ্য ফেস, মানে মেন ফেস। এনার হচ্ছে বার্থডে। তো এই বার্থডে সেলিব্রেশন উপলক্ষে আমাদের খাওয়া দাওয়া দিচ্ছে। তো আপনাদের না সরি আপনার আয়ু অনেক বড় হয়ে যাক। ধন্যবাদ। আর লেট উইশ বলতে গেলে আমরা তো জানি না, হঠাৎ করে জানতে পারলাম। তো আপনাকে শুভ শুভ কামনা, শুভ জন্মদিবস, ভালো থেকো, সুস্থ থাকো। জাল দাও ওখানে চুলা তো এদিকে চলছে পাপড় ভাজা, পাপড় ভাজার আটখান করে বাসতি তাহলে। এদিকে পাপড় ভাজতেছে আমাদের রকি ভাই। রকি ভাই পাপড়টা যেন একদম টেস্ট হয়। তো এটা হচ্ছে বাঁধাকপি আলু আর ডাল দিয়ে ঘন্ট রান্না হয়ে গেছে, সবজি যেটাকে বলি আমরা। চেক করো গাইস কালার কি স্বাদ। ঢাকাটা খুলে দেন নি। আরে দিছে রে বেকার নষ্ট কেন করব? হ্যাঁ নিয়ে যাবে ভাত বাদ দিবে। এ ঢাকাইয়া তুই তো একলা মুসলিম, হিন্দু তো পালে তুই মার পালে তুই মনে করে বল। তো গাইস আমাদের পিকনিক ফাইনালি কমপ্লিট, এখন খাওয়া দাওয়ার পালা। সবাই মিলে বসে পড়ছি খাওয়ার জন্য। মাংস আছে, সবজি আছে, ভাত আছে, লঙ্কা পেঁয়াজ আছে, সবকিছুই আছে। আপেল সাইজ পেঁয়াজ, রাজুদার আপেল সাইজ পেঁয়াজ। কালু এদিকে অন্ধকারে বসছে। কালু তোমাকে এমনিতে দেখা যাচ্ছে না, তারপর তুমি আবার অন্ধকারে বসছো। এই যে কালু। তো আশা করছি সবারই সুন্দরভাবে হয়ে গেছে। তো আচ্ছা নেক্সটে আবারও হবে, অবশ্যই কালকেই হবে।
কালকে কালকে ভালো লাগবে না, মানে পরপর ভালো লাগবে না। হ্যাঁ পরশু তরশু রবিবার। জয় কেমন লাগলো খাওয়া দাওয়াটা? হ্যাঁ বহুত বেহতরিন, বহুত আচানক, मतलब আলাদাই লেভেলের। আলাদাই লেভেলে তো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ইউর ফিডব্যাক। তো খাওয়া দাওয়া করে এমন অবস্থা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার ফেসটা কি অবস্থা, মানে এত পরিমাণে গরম আর ভালো লাগতেছে না। তো যখন রান্না চলছিল তখন পুরোই ঠান্ডা হাওয়া আসতেছিল কোথা থেকে যেন। তো এখন মানে খাওয়া দাওয়ার সময় একদম কোনো হাওয়া নেই, কোনো কিছু নেই, একদম গরম গরম ভাত তরকারি না গাইস, একদম আমার অবস্থা একদম শেষ। এখন বাড়ি যাবো, বাড়ি থেকে বারবার ফোন আসতেছে, তো তার জন্য বাড়ি একটু তাড়াতাড়ি যাবো। চলো টাটা।